একটা থালিতে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে টমেটো আর আমার কাঁচামরিচ। ওটা আমি ইয়ে করে রেখেছিলাম, আচার বানিয়ে রেখেছিলাম, ওখান থেকে আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছিলাম। যেহেতু মাছের অনিয়ন করব, আমার মাছটা দরকার, তো আমি মাছটা টুকরা টুকরা করে নিয়েছি, সাথে হলুদ গুঁড়ি, মরিচের গুঁড়ি আর একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখানোর পর একটা কড়াই বসিয়ে আমি তেল ঢেলে তেলটা গরম করে তারপর একটু লবণের ছিটটা দিয়ে দিই, কারণ হচ্ছে যে লবণের ছিটটা দিলে নাকি ভাজা জিনিসগুলা কড়াইয়ের সাথে লেগে যায় না, যার কারণে ছিটকাটা দিয়ে আমি মাছগুলো একটু হালকা ভেজে নিব। তো হালকা ভাজার পর আমি আরেকটা কড়াইতে পেঁয়াজগুলো দিয়ে দিব, মানে বড় বড় করে টুকরা করা যে পেঁয়াজগুলো আমি রেখেছিলাম বাসনে, ওই পেঁয়াজগুলো দিয়ে দিব, সাথে টমেটোটাও অ্যাড করে দিব যাতে একটু জুসি জুসি হয় টমেটোটা নরম হলে। তো আমি আগে আগে টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, তারপর হচ্ছে লবণ, একটু রসুন, রসুন বাটা, তারপর হচ্ছে একটু চিনিও অ্যাড করতে হবে। চিনিটা অ্যাড করলে হয় কি, ওই একটু টক মিষ্টি ঝাল টাইপসের হয়। তো সাথে একটা ম্যাগি মশলা অবশ্যই দিয়ে দিবেন, কারণ ম্যাগি মশলাটা দিলে কিন্তু একেবারে বিয়ে বাড়ির স্টাইলের যে মাছের অনিয়নটা একদম হুবহু ওরকম হয় কিন্তু। তো আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারবেন। তো আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে যে ভাজা মাছটা রেখেছিলাম, ওই ভাজা মাছটা কিন্তু আমি দিয়ে দিব, এখানে অ্যাড করে দিব এখানের সাথে। তো ভাজা মাছটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে একটু পানি দিয়ে মাছের অনিয়নের যে রেসিপিটা ওইটা কিন্তু সম্পূর্ণ করে ফেলবো। তো দেখতে লোভনীয় লাগে, অনেক মজা কিন্তু।